আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকেও আমরা ঘুরতে যাচ্ছি, শুক্রবার রাত্রের দিকে আমরা ঘুরতে যাচ্ছি। আর শুক্রবারটা আসলে আমাদের জন্য অনেক একটা কি বলবো, ঘোরার একটা দিন, যেদিন আমরা আসলে ঘুরতে যাই। তো ঘোরা না ঠিক, আসলে সংসারে কিছু কেনাকাটা থাকে, আর কোনো কাজ থাকলে সেই কাজগুলো আসলে করি। তো এই তো আমাদের সাথেই থাকবেন। যদি পারি টুকটাক একটু ভিডিও করব, কারণ আমি এখনও প্রফেশনাল না। ভিডিও আসলে ওইভাবে পারি না, আসলে লজ্জাও লাগে। আর সব জায়গায় আসলে ফোন ভিডিও করা কিন্তু একটু ঝামেলা, তাই না? তো তারপর টুকটাক একটু ভিডিও করে আপনাদের জন্য রাখার চেষ্টা করব, কি করি না করি। তো আপনাদের সাথেই থাকেন। এই তো আমরা বের হয়ে গেলাম। তো সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে আমাদের যাওয়ার মুহূর্তটা। আর আপনারা টাটা দাও তো। একটা অঘটন ঘটে যায়, সেটা আমি আপনাদের পরে শেয়ার করব। যেহেতু আমি এটা এডিট করছি, তাই অঘটনটা অনেক আগেই ঘটেছে। তো যখন এই অঘটনটা ঘটে তখন আসলে এত মন মানসিকতা এত খারাপ ছিল যে আমরা আসলে ভিডিওই করিনি। তো এই তো আমার বাবু, ও হঠাৎ ওর হাতে ব্যথা পায়। সে এত কান্নাকাটি করছিল, আমরা ভয় পেয়েছিলাম যে ওর হাতে কি হয়েছে, যার কারণে আসলে আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছিলাম। ওর এক্সরে করি, আর এক্সরে করার পরে আমার ছেলে মানে এক্সরে করার সময় কিন্তু সে অনেক কান্নাকাটি করছিল। তার হাতটা সে নড়াতেই দিচ্ছিল না, মানে একদম সোজা হয়েছিল হাতটা। কিন্তু তারপরে সে মানে আবার মানে যাক, আল্লাহর রহমতে আমার ছেলে সুস্থ আছে। আর আমি ওকে যে ডাক্তার দেখে তাকে ফোন করেছি, সেই বলেছিল যে এক্সরেটা করে নেন, সকালবেলা দেখিন। কিন্তু আমরা দেখলাম যে এক্সরে করার পরে আমার ছেলে আল্লাহর রহমতে হাতের যে মুভমেন্ট সেটা সে করছে। তাই ও নাপা ওষুধ দিয়েছিল, সেটা খাওয়াবো, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এই যে তো আমরা আসলে এই যে শপিংয়ে গিয়েছিলাম। এখানে যাওয়ার পরেই আসলে আমার ছেলে কিছুক্ষণ পরে ও হাতে ব্যথা পায়। তারপর আসলে আমি আর কোনো কিছু কেনাকাটা করিনি। ওকে নিয়ে আগে ডাক্তারকে ফোন দিই, তারপর সে বলে যে নাপা খাওয়ান আর একটা এক্সরে করেন। তো আমরা যেহেতু বাইরে ছিলাম, আমরা কিন্তু এক্সরে করে নিই। তো এই হলো অবস্থা, যার কারণে মন মানসিকতা খুবই খারাপ ছিল। আর পরে আমরা এক্সরে করার পরে যখন বাসায় যাব, তখন এই যে আমার ছেলে দেখেন সুস্থ আছে আল্লাহর রহমতে। আমার স্যান্ডেল কেনার জন্য এসেছিলাম। স্যান্ডেল একটা নেওয়া হয়েছিল, কিন্তু আবরার বাবু সেটা ফেলে দিয়েছে। তো এখন আমার আবার নিতে হবে। তো আমি যেই স্লিপারটা পছন্দ করি, সেই স্লিপারটা এখানে নেই। একটাই ছিল হয়তোবা 7 আমার সাইজ যেটা, সেটা এখন আর নেই। এখন 6 আছে, যেটা আমার এটা আমার ছেলে আগের বছর শীতেও আমার জন্য নেওয়া হয়েছিল, সেটা ও ফেলে দিয়েছে। আবার এবারও যখন এই স্লিপারটা নেওয়া হয়েছে, আমার আবার ফেলে দিয়েছে। তো আমার এই জুতাটা এর আগেও একবার নেওয়া হয়েছে, তখন আমার বাবু ফেলে দিয়েছে। এই শীতেও নেওয়া হয়েছে, বাবু ফেলে দিয়েছে। আমার মনটাই খারাপ। আমার মনে হয় কপালে এই স্লিপারটা আসলে পরা ভাগ্যে নেই। তো আপনার পাপা বলছিল এটা নাও এটা নাও। আসলে আমার কেন যেন ভালোই লাগছে না, মানে আমার কোনো কিছুই ভালো লাগছে না, আর আমি ট্রাইও করিনি। তো এই তো আমার আসলে ওই স্লিপারটার মধ্যেই আসলে আমার মনটা আটকে ছিল। যাই হোক, তো আমরা কিছু এই যে আপনার বাবা আমাকে দেখাচ্ছে যে এটা নাও, আমি বলছি যে না আমি নেব না। তো এই তো তারপর এখন হচ্ছে আমার বাবাটা কি করছে দেখেন, সে নিজের জন্য খাবার নিচ্ছে। আমি আমার বাবাকে ততটা বাহিরের খাবার দেই না, আমি ওকে সবসময় ফল খাওয়ানোর চেষ্টা করি। মানে ওকে বিভিন্ন রকমের ফল কেটে কেটে দিই। বাট এই যে বাহিরের যে চিপসটা একটু মাঝে মাঝে দিই, বাট চকলেট ও খায় না। কিন্তু ইদানিং ও আসলে সহ্য করতে পারে। মানে আগে ও চকলেট খেলে ও বমি হয়ে যেত বা অসুস্থ হয়ে যেত, যার কারণে আমি ওকে চকলেট দিতাম না। হ্যাঁ, চকলেট নিছো আর কি নিছো? হ্যাঁ, তুমি যে ভয় পাই দিছো আজকে। এই যে স্যার, এই যে এখানে দিতে হবে, এখানে। এই তো আমার বাবা অনেক শপিং করেছে তার নিজের জন্য। তো এখন একটু ওকে চকলেট দেই, মানে অর্ধেক বা অল্প অল্প করে, একদিনে অল্প একটু দেই আর কি।
এই তো আমার বাবা তার নিজের জন্য শপিং করলো, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাদের টুকটাক বাজার। এরপরে আমি আসলে এই শপটাতে আসলাম। এই শপে এসেছে, আমার কিছু বক্স লাগবে, 2টা লাগবে, বা 2টা বা 3টা, দেখা যাক আসলে কী পছন্দ হয়। তো ঘুরে ঘুরে সব দেখছি আসলে কি নেওয়া যায়। এই তো সাংসারিক কিছু কেনাকাটাই আর কি করব। প্লেটগুলো দেখছি, দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আমরা আসলে কি নিব, আসলে অনেক কিছুই লাগবে, আসলে আমার ঘরের অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো মার্কেট করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি কেনাকাটা করে। এই যে আমি বক্স নিয়েছি আর একটা কড়াই নিয়েছি, আমার টপারের এই কড়াইটা আর এই 2টা বক্স। এই বক্সগুলো আমি কেন নিয়েছি পরে কখনো যদি সুযোগ হয় আপনাদের দেখাবো। আর এইটাও নিয়েছি। আর আমি এখন সকালে রান্নায় চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পেঁয়াজ আর দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো ভেজে মাংসটা ধুয়ে নিয়েছি আগে, সেটা আমি এখন যে দিয়ে দিলাম। মাংস রান্না করব। এই যে সব মশলা দিয়ে দিচ্ছি আমি। 1 চামচ পরিমাণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ মশলা, 1 চামচ আর কি, যে দেখতে পাচ্ছেন এটা 1 চামচ করে মশলা দিয়ে দিব। আর যেহেতু আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, মানে মশলা এখনও ঠিকমতো আসলে গলেনি, এই তো অনেক কষ্ট করে আসলে মশলাগুলো বের করতে হচ্ছে। তো আমি সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আগে, অনেকে আছে যে মুরগির মাংস রান্না করলে মজা হয় না, তো আমারও মাঝে আসলে আমি প্রথম দিকে যখন রান্না করতাম অনেক টেস্টি হতো, কিন্তু মাঝে আমার নিজের রান্না নিজেই খেতে পারতাম না। তো পরে আমি ভাবলাম যে আমি আসলে আগে কিভাবে রান্না করি আর এখন আমি কিভাবে রান্না করি একটু পার্থক্য আছে। তো আমি আগে আসলে আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, শুকনো মরিচ সব এগুলো আসলে আগে আপনি আদা বাটা, রসুন বাটা, জিরা এগুলো দিবেন, তারপরে আপনি ধনিয়া দেন, যদি গুঁড়া দেন দিবেন, তারপরে আপনি শুকনো মরিচ দিবেন, তারপরে ওটা একটু নেড়ে চেড়ে তারপরে আপনি হলুদ দিবেন। সবার লাস্টে হলুদ দিতে হয়, তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। যারা মুরগির মাংস রান্না করতে পারেন না, আমি যেভাবে রান্না করি এইভাবে একটু ট্রাই করে দেখবেন। এবং যদি আমার কথাটা যদি আপনাদের মানে হয় আসলে রান্নাটা পারফেক্ট হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। আর আমি কিন্তু ফার্মের মুরগিটা অতটা খাই না। ফার্মের মুরগি যদি আপনার হয়তো বা যে স্যুপের জন্য ব্যবহার করি, অথবা যখন আমি চিকেন ফ্রাই করি বা তখন আমি ফার্মের মুরগিটা খাই। নর্মালি কিন্তু আমি কচি মুরগি, যেটা কচি দেশি মুরগি, সেটাই কিন্তু খাই। আপনারা দেখেন একদমই কচি, আমি বেশি বড় মুরগিও আনি না, একদম কচি থাকে সেই মুরগিগুলাই আমি খাওয়ার চেষ্টা করি আমার ছেলের জন্য। তো ওর সাথে আমরাও কচিটাই খাই। আমি আসলে এই তো এখন আমি যে ঝোলের পানি দিয়েছি। আর আজকে বৃষ্টি পড়ছে, দেখেন বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। মানে শীত, এই বৃষ্টিতেই হয়তো বা শীত পড়ে যাবে। তো এই তো বাসার মধ্যে আসলে অতটা শীত লাগে না, বাহিরে হয়তো বা গেলে একটু শীত লাগে ঢাকায়। তো এই যে আমার গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিব, আপনাদের সাথে দেখালাম হয়ে গেছে। আর আমি মাংসটা রান্না হয়ে গেছে, বাবুকে একটু ভাত খাইয়ে দিয়েছি, চেষ্টা করেছি, আর আমি একটু খেয়ে নিয়েছি। আর যেহেতু আমার অ্যান্টিবায়োটিক খেতে হবে, আর এখন আমি আরেকটা রান্না চলে আসলাম, সেটা আমি সব মশলা দিয়ে, রেসিপিটা নেওয়া হয়নি আসলে, এখানে সব মশলাই আছে। আর এই যে শীতের সবজি, আমি এটা মাখিয়ে রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব, এটা আমি একটু অন্যভাবে রান্না করব। তো আমি একটু 5 ফোড়ন আর 3টা শুকনো মরিচ একটু তেলে দিয়ে ভেজে, এখন আমি এই যে ডাল যেরকম বাগার দেয় ওরকম দিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে পোলাও রান্না করব আজকে। তো এই যে পেঁয়াজ, লবণ, আদা আর গোলমরিচ, এলাচ এগুলো ভেজে তারপর আমি পোলাও চালটা দিয়েছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা পরে দিয়েছি পোলাওটা ভিতরে। আর যেহেতু খুব দ্রুত রান্না করছি,
এটা। আর আজকে আমাদের বাসায় কারেন্টও নেই, মানে খুবই প্রবলেম হচ্ছে। পাশাপাশি ভাবি এসে বললো যে পানি নাও থাকতে পারে। তো এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে 4 কর, হাতে 4 কর পর্যন্ত পানি দিয়ে দিয়েছি। আর আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরই মধ্যে আমি গোছল করেছি, সব কিছু রেডি করলাম। এই যে আমার মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যদি সুন্দর হয় তাহলে বোঝা যায়, আসলে খেতেও টেস্টি হবে। তো দেখেন আসলেই কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আর সবজিটা এত টেস্টি হয়েছে। আর যেহেতু কারেন্ট নেই, চার্জার লাইট নিয়ে আমরা খেতে বসেছি। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, মনে হয় সারাদিন বৃষ্টি হবে। তো আমার যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। হঠাৎ করে গানটা মনে পড়লো। তো এতক্ষণ আপনারা সবাই আমার ভিডিও দেখলেন, কেমন লাগবে জানি না আপনাদের। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমাকে আমার এই চ্যানেলকে অনেক বড় করার জন্য আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।